আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের মনে আছে কি রাজশাহী প্রেসে আমরা নির্বাচনের ঠিক আগে পৌঁছে গেছিলাম বিভিন্ন এলাকায়, জানতে চেয়েছিলাম বিভিন্ন সমস্যার কথা। আমরা আবারও বের হয়েছি, আমরা জানবো এখন তো নির্বাচিত আসলে সংসদ সদস্য রয়েছে সেই এলাকায় কি কি সমস্যার সমাধান করতে হবে, সেগুলোই আসলে আমরা একটু তাদের কাছে উপস্থাপন করতে চাই। আমরা চাই যেন এই জায়গাগুলোর দিকে তারা আসলে নজর দেয় এবং দ্রুত সেগুলোর ব্যবস্থা করে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার ৪ নং দেলুয়াবাড়ি যে ইউনিয়ন রয়েছে সেখানে বখতিয়ারপুর এবং যোগীশ্বর যে মাঝামাঝি জায়গাটা রয়েছে সেখানে একটা ছোট্ট ব্রিজ রয়েছে, আমি সেইখানে দাঁড়িয়ে রয়েছি। এবং আপনারা যদি এই রাস্তাটার দিকে দেখেন, এই রাস্তার কি বেহাল দশা। এই এলাকাটার কথা যদি বলি, এখানে শত শত হাজার হাজারের কাছে আসলে দিঘি রয়েছে। এই এলাকার মানুষ কিন্তু মৎস্য এবং পান চাষের সাথে যুক্ত। মৎস্য চাষের সাথে যেহেতু যুক্ত, খুব স্বাভাবিকভাবে এখানে কিন্তু ট্রাক আসে। বা এখন এই যে রাস্তার বেহাল অবস্থা দেখছেন, এগুলো কিন্তু বেশ কয়েক বছর ধরে এভাবেই রয়েছে। তো যিনি আসলে এখন দায়িত্বে রয়েছেন এখানকার সংসদ সদস্য, আমি আশা করব যে আপনি সব বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করছেন। আমাদের ভীষণ ভালো লাগছে, আমরা ভীষণ খুশি। আমিও এলাকার বাসিন্দা এবং আমি আহ্বান জানাবো যে এই যে এই জায়গাটা আছে, আপনি এখানেও একদিন আসবেন, বেহাল দশাটা দেখে যাবেন। এবং এই যে এই জায়গাটা একটা যেন সুন্দর একটা রাস্তা তৈরি হয় এবং যোগাযোগ ব্যবস্থা যাতে উন্নত হয় এই এলাকার মানুষের। এবং সেই সাথে এখানে যেহেতু আমি একটু যদি দেখাই আপনাদের, যে এই যে জায়গা জুড়ে চারিপাশ জুড়ে কিন্তু আসলে রয়েছে দিঘি, আংরার বিল আসলে যেটাকে বলা হতো, সেগুলো তো এখন আমরা জানি যে এলাকাতে আসলে দিঘি করা হয়েছে। এখানে শত শত বললে ভুল হবে, প্রায় হাজারের কাছাকাছি বা বেশি হবে এখানে কিন্তু দিঘি রয়েছে। একটু আপনাদের দেখাই, আপনারা দেখেন যে রাস্তাগুলোর আসলে কি বেহাল দশা। মাননীয় সংসদ সদস্য, আপনার প্রতি সম্মান রেখে আপনাকে আহ্বান করছি। আমরা বিভিন্ন জায়গায় আসলে দেখছি যে আপনি বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন, আপনাদের এলাকার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছেন। তো এই জায়গাতে আপনি আসবেন এবং এই রাস্তাগুলো আসলে ভালোভাবে আসলে এটা তৈরি করা যায়, আবারও মেরামত করা যায়, সেই দিকে খেয়াল রাখবেন বলে আশা রাখছি। একটু যদি দেখেন আপনারা আসলে দিঘির পাড়ে আসলে কি ভাঙন ধরেছে। এখানে কিন্তু আসলে এই জায়গাটা আমি আপনাদের শুরুতে বলছিলাম, এখানে কিন্তু আমারও বাড়ি। এই এলাকা যেমন এটা হচ্ছে যোগীশ্বর, ঠিক ব্রিজের ওই পাশে হচ্ছে বখতিয়ারপুর। তো দেখা যায় যে ঈদের মধ্যে এখানে বিভিন্ন ধরনের দোকানপাট বসে, প্রাকৃতিক সৌন্দর্যের কারণে দূর দূরান্তের জায়গা থেকে আসলে অনেকেই আসে। তো এত চমৎকার একটি জায়গা এবং এইখানে যে ব্যবসায়ীরা আসলে জড়িত রয়েছেন তাদের জন্য আসলে খুবই ভালো হবে, যাত্রী যারা রয়েছেন এই জায়গা রাস্তাটা যদি আপনি মেরামত করে দেন। তো এটা হচ্ছে অবস্থা। আমি একটু আরো সামনের দিকে যেতে চাই, একটু দেখুন যে পাকা রাস্তার কি বেহাল দশা। পাকা রাস্তার আসলে কি, এই দিকে একটু যদি দেখায় ক্যামেরাকে, যে কি বেহাল দশা। মানে দুর্ঘটনা কিন্তু এখানে খুবই স্বাভাবিক বিষয়, খুবই স্বাভাবিক বিষয়। যদি দেখা যেত যে সাইকেল চলছে, মানুষ হেঁটে যাচ্ছে বা দুই একটা ভ্যান, সেটা মেনে নেওয়া যায়। বাট এই রাস্তাগুলো দিয়ে কিন্তু আসলে বিভিন্ন ধরনের ট্রাক যেহেতু যাতায়াত করে, খুবই স্বাভাবিক বিষয়। যেহেতু এখানে পুকুর রয়েছে, দিঘি রয়েছে, তো এগুলো মাছ নেওয়ার জন্য তো এগুলো আসতেই হবে। আমি অবশ্যই মাননীয় সংসদ সদস্য, আমি আবারও বলছি, আপনার প্রতি সম্মান রেখে আমাদের ভীষণ ভালো লাগছে যে আপনারা বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন, সমাধান করার চেষ্টা করছেন। তেমনি যখন আসলে এই জায়গাগুলোর জন্য বরাদ্দ আসবে বা বিষয়গুলো যখন চলে আসবে, তখন এই জায়গাগুলো আসলে মেরামতের জন্য এই রাস্তাটা বিশেষ করে বিনীতভাবে অনুরোধ করছি। আশা করছি যে আপনি এই বিষয়টি দেখবেন। ধন্যবাদ জানাচ্ছি। খুব শীঘ্রই রাজশাহী প্রেস টিম পৌঁছে যাবে আপনাদের এলাকায়। আপনাদের কোন সমস্যাগুলো সমাধান করলে ভালো হয় সেগুলো নিয়ে আমরা আশা করছি সামনে কাজ করব। ধন্যবাদ সবাইকে।